ইতিমধ্যেই আমরা আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান টাঙ্গাইল আগমন উপলক্ষে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই টাঙ্গাইলবাসীর জন্য, বিশেষ করে এই টাঙ্গাইল সদরের জন্য একটি আনন্দের দিন, ঈদের দিন মনে হচ্ছে যে আগামী 11 তারিখ আমাদের অভিভাবক বাংলাদেশের উনি জেলা পর্যায়ে প্রথম সফর হিসাবে টাঙ্গাইলকে বেছে নিয়েছে। এই জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাই এবং তার আগমনকে টাঙ্গাইলবাসী স্মরণীয় করে রাখবে ইনশাল্লাহ। এইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। গতকাল রাতেও প্রত্যেকটি ইউনিয়নে আমি নিজে সফর করেছি এবং ইউনিয়নবাসীকে দাওয়াত দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য তারাও উপস্থিত হবে ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে ঢাকার যে ইতিহাস সৃষ্টি হয়েছে এই টাঙ্গাইলেও ইনশাল্লাহ সেই রকম একটি সমাগমের মধ্য দিয়েই ইতিহাস সৃষ্টি হবে ইনশাল্লাহ। আগামী 11 তারিখ আমাদের মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে আসবে এই কাকমারি, ঐতিহাসিক কাকমারি, যেই জায়গা থেকে পাকিস্তানিদেরকে গুড বাই জানিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটার ফিলিংসটাই অন্যরকম, রাজনৈতিক গুরুত্বও অন্যরকম। কাজেই বাংলাদেশের এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার লোক কিন্তু দেশনায়ক তারেক রহমান বাদ দিয়ে কল্পনা করা যায় না। কাজেই আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, যেটি আমাদের দেশনায়ক তারেক রহমান ঢাকায় নেমেই 300 ফিটে বক্তৃতায় বলেছেন, সকলকে নিয়েই শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। কাজেই আমরা আজকে এইখানে এসেছি দেখতে যে এই জায়গাটা কিভাবে আমরা প্রস্তুত করতে পারি এবং খুব সহজেই যাতে ফুলটা দিতে পারে এবং মাজারটা জিয়ারত করতে পারে সেই ব্যাপারে আমরা নিজেরা শরীরে এসে দেখভাল করছি। বাকি আমরা নেতৃবৃন্দ বসে আমরা আলোচনা করে পরবর্তী বিষয়গুলি আমরা ঠিক করব।